আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা টেক্সটাইলে জব করেন তারা সিনকেস সম্পর্কে জানেন, কিন্তু অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার না। আসলে সিনকেস অর্থ সংকোচন, কমানো, চাপানো ইত্যাদি, বাট প্র্যাকটিক্যাল অর্থে সংকোচন ও সম্প্রসারণ। কেননা আপনার ফেব্রিক যে শুধু সিনকেসের জন্য কমবে এমন না, বাড়তেও পারে। ধরুন আপনি মার্কেট থেকে একটা টি শার্ট কিনছেন, টি শার্টটা কেনার পরে ওয়াশ করার পর দেখলেন লেন্থ বা উইথে ছোটো অথবা বড় হয়ে যাচ্ছে। আসলে এটা কেন হয়? ফেব্রিকের ডায়ামেনশন, স্টেবিলিটি কন্ট্রোল অথবা স্ট্রাকচার গঠন চেঞ্জ হওয়ার কারণে সিনকেস হয়। এখানে বাড়তেও পারে বা কমতেও পারে। আর বরাবরের মতো আজ আলোচনা করব ফেব্রিকের সিনকেস কীভাবে কন্ট্রোল করা হয়, খারাপ সিনকেস কীভাবে ভালো করবেন সেসব বিষয়ে আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে টেক্সটাইল প্র্যাকটিক্যাল সম্পর্কে নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটা শুরু করা যাক। সিনকেস খারাপ হলে কীভাবে তার সমাধান করবেন, হাউ টু সলভ ইট, এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু একটি ফ্যাব্রিক প্রথমে সুতা থেকে নিটিং সেকশন বা নিটিং মেশিনের মাধ্যমে তৈরি হয়, তাই নিটিং থেকে শুরু করব। কী কী ফল্ট আছে, কী কী সলিউশন করা যায়, তাই নিয়ে নিটিং ফল্ট অ্যান্ড সলিউশন। নিটিংয়ের মেশিন ডায়া অনুযায়ী নির্দিষ্ট মেশিন ব্যবহার করে ফেব্রিক নিট করতে হবে। যেমন কটন ফেব্রিকের 30 ডায়া 28 গেজে 58 বা 60 ডায়া বানাতে হবে। 64 বা 66 বানালে সিনকেস খারাপ হতে পারে। সুতার কাউন্ট ঠিক থাকতে হবে। উইথ খারাপ হওয়ার প্রধান কারণ হলো নিটিং করার সময় প্রোডাকশন বাড়ানোর জন্য সুতার স্টিচ ঠিক থাকে না, লুজ করে দেয়। লুজ সুতা ব্যবহার করার জন্য সিনকেস খারাপ হয়। লুজ সুতা বলতে অন্য লট বা আদর্শ সুতা ব্যবহার না করা, সঠিক স্টিচ ব্যবহার না করা, তাই বলা হয় উইথ নিটিং কন্ট্রোল করে। উইথ গেজ খারাপ হলে লায়াবিলিটি নিটিং সেকশনের উপর বাড়তায়। ফিনিশিং ফল্ট অ্যান্ড সলিউশন। নিটিং, ডাইং, স্লিটিং এবং সব জায়গায় লেন্থে প্রচুর পরিমাণে টান খায়। কেবলমাত্র স্ট্যান্ডার্ড আর কম্প্যাক্টরে লেন্থকে রিল্যাক্স করে সিনকেস ঠিক করা হয়। লেন্থ ফেব্রিক কন্ট্রোল করবে, আর উইথ অর্থাৎ লেন্থ ফিনিশিং কন্ট্রোল করবে, আর উইথ নিটিং অর্থাৎ লেন্থ খারাপের জন্য ফিনিশিং দায়ী, আর উইথ খারাপের জন্য দায়ী নিটিং। কিন্তু ল্যাকড়া, সিঙ্গেল জার্সি বা ল্যাকড়া জাতীয় ফেব্রিক সিনকেস খারাপের জন্য পুরোটাই ফিনিশিংয়ের দায়ী। ল্যাকড়া ফেব্রিক এর মূলত সিনকেস কন্ট্রোল হয় প্রপার হিটসেট করার মাধ্যমে। আর হিটসেট নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। টুইস্টিং বা স্পাইলিটি ঠিক করার জন্য ওয়েব স্ট্রেটার বা মাহালু সমজাতীয় রোলার দিয়ে 5 থেকে 10% অ্যাঙ্গেল করে রাইট সাইড আগে নামাতে হবে। তবে স্টাইপ ফেব্রিক সর্বপ্রথম স্টাইপ সোজা এবং রিপিটের দিকে নজর দিতে হবে। প্রয়োজনে সিনিয়র বসদের অবগত করতে হবে। কম্পেকশন
টাম্বলই হচ্ছে সিনকেস কন্ট্রোল করার প্রসেসের একদম লাস্ট প্রসেস। তবে পুরো কাপড় কখনোই টাম্বল করা যাবে না। প্রথমে এক রোল টাম্বল করে, এক রোল বা কিছু ফেব্রিক্স করে শেড ডায়াজিসম চেক করে তারপর করতে হবে। আর একসঙ্গে হুটহাট করে করলে পুরো ফেব্রিক্সটাই নষ্ট হতে পারে, তখন বিপদের সম্মুখীন হতে হবে। ল্যাবের কিছু কিছু ভুলেও সিনকেস খারাপ হতে পারে, চলুন সেগুলো একটু জেনে আসি। সিনকেস বডি কাটার পূর্বে অবশ্যই ডায়াজিসম মেজারমেন্ট করে নিতে হবে। বডি কাটার সময় মেজারমেন্ট ভালোভাবে খেয়াল করতে হবে ঠিক আছে কি না। সেলাই দেওয়ার সময় সেলাই যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট টাইম মাফিক ফ্যাব্রিক ওয়াশ করতে হবে। ওয়াশের প্রপার টাইম 60 মিনিট। ড্রাই করার সময় প্রপার ডাই মেশিন ব্যবহার করতে হবে। টাম্বল ডাই করা যাবে না। বাইরের চাহিদা অনুযায়ী ভালো সিনকেস পাওয়ার জন্য লাইন ড্রাই বা ফ্ল্যাট বেড ড্রাই করতে হবে, যদিও এখানে সময় একটু বেশি লাগে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টেক্সটাইলের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। আর আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য আপনাদের